10 শতক 20 শতক সবজি করার পরে 1 কেজি মরিচ 10 টিয়া হয়ে যায়। এটা দিয়ে আমরা পুষাইতে পারি। এর জন্য তামাক কইরা দিই, তামাকে যা আসে। বান্দরবান জেলার পার্বত্য আলীকদমে সরকারি হিসেবে মতে মোট 314 হেক্টর জমিতে তামাকের চাষ হয়। একই হিসেব অনুসারে এবছর তামাক চাষ হচ্ছে প্রায় 234 হেক্টর জমিতে। তবে সরজমিনে চাষিদের সাথে কথা বলে জানা গেল তামাক চাষ থেকে তারা সরে আসতে চায়। আর এর প্রধান কারণ তামাক চাষে নেই কোনো সরকারি প্রণোদনা, পাশাপাশি ক্ষতিকারক দ্রব্য হিসেবে বেশ আগে থেকেই সরকার তামাক চাষে চাষিদের নিরুৎসাহিত করে আসছে। ভালো সার তামাক চেয়ে উন্নত কোনো তামাক যদি শ্বাস থাকে আমাদেরকে ইয়া করে দিলে আমরা যে কোনো শ্বাস করতে পারি। উন্নত শ্বাস বাধ্য হইয়া করতেছে এটা সরকার সুবিধা দিচ্ছে না, কোম্পানির সুবিধা দিচ্ছে না। 900 টাকা স্যার 2000 টাকা। প্রায় 1 দশক ধরে তামাক চাষের সাথে সম্পৃক্ত এক চাষি জানান তিনি তার বেশিরভাগ জমিতে এখন তামাকের পরিবর্তে পেঁপে চাষ করেছেন এবং তুলনামূলক কম হলেও পেঁপে চাষে তার মুনাফার পরিমাণ প্রায় তামাকের সমান। মূলত হচ্ছে আগে তো আমরা তামাক চাষ করতাম, তামাক চাষ আছে মোটামুটি, পেঁপে চাষের মধ্যে তেমন সুবিধা নাই এখন, আছে হালকা হালকি। মূলত হচ্ছে দুটাই দরকার, দুটা এখন মূলত হচ্ছে সবাই তো পেঁপে চাষ করতে পারে না, সবাই মূলত হচ্ছে পেঁপে চাষ করতে পারে না, যে এখানে টাকা লাগে, প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন আছে, এই জন্য সবাই পেঁপে চাষ করতে পারে না। আলীকদম উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা যায় তামাক চাষে নির্ভর করা অনেক চাষি অন্য সবজি কিংবা ফল চাষে ঝুঁকছে। তবে তামাকের তুলনায় অন্যান্য চাষে মুনাফা কম হওয়ায় চাষিদেরকে অন্যান্য ফসল কিংবা বাড়ি ফসল চাষে উদ্বুদ্ধ করা খানিকটা চ্যালেঞ্জিং বলে মনে করেন স্থানীয় প্রধান কৃষি কর্মকর্তা। তামাক যেহেতু কৃষক অভ্যস্ত চাষ করে, এটি একদিনে সম্ভব না। আমরা সরকারিভাবে কৃষকদেরকে বিভিন্ন প্রণোদনা দিচ্ছি। যেমন আপনাকে যদি বলি, এবছর আমরা সরকারিভাবে সরিষা প্রণোদনা দিয়েছি, বাদামের প্রণোদনা দিয়েছি, সূর্যমুখীর প্রণোদনা দিয়েছি, আমরা বোরো ধানের প্রণোদনা দিয়েছি কৃষকের মাঝে ব্যাপক আকারে। তো এর ফলে কিছু কিছু জমিতে যেখানে আগে তামাক ছাড়া বিকল্প চিন্তাই করতো না কৃষক, ওই জায়গায় আমরা এখন কৃষককে সরিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা বিভিন্ন প্রণোদনার মাধ্যমে এই বিষয়টি থেকে কৃষক যেন দূরে সরে আসে আমরা কাজ করছি। এবছর আমরা প্রচুর পরিমাণে কৃষি প্রণোদনা দিয়েছি কৃষকদের মাঝে তামাককে রিপ্লেস করার জন্য। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মাতামুহুরী নদীবেষ্টিত পার্বত্য এই উপজেলায় ব্যাপক পরিমাণ তামাক চাষে নদী ও প্রকৃতিকেও গুনতে হচ্ছে মাসুল। তামাক চাষে ব্যবহৃত ইউরিয়া সার বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে নেমে আসে মাতামুহুরী নদীতে, আর এতে দিনকে দিন বাধাগ্রস্ত হচ্ছে মাছের প্রজনন প্রক্রিয়া ও বিপন্ন হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছও। শুধু তাই নয়, নদীর কূল ঘেঁষে দীর্ঘ বছর যাবৎ চলমান তামাক চাষ বিলীন করছে নদীগর্ভ, এমনকি কোথাও কোথাও নদীর শাখা বিলীন হয়ে সেখানে যানবাহনও চলছে। নদীর অনেক কাছাকাছি তামাক চাষ করছেন, তো এটি একটি সময় নদীতে আসে, নদীর স্বাভাবিক যে বাস্তুতন্ত্র আছে, আমরা যেটাকে ইকোসিস্টেম বলি, এটি নষ্ট হচ্ছে। এর ফলে নদীতে যে আমাদের দেশি প্রজাতির মাছ আছে, এর প্রজনন কিন্তু ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগের সময়কার যুগে এটা একটা সরা নামে ছিল, মানে সরার পরিবর্তে দেখা যাচ্ছে এখন নদীর মতো করে একেবারে বিশাল আকৃতির হয়ে গেল, যেটা আগের পানির যে দৃশ্যটা সেই দৃশ্যটা এখন আর দেখা যাচ্ছে না। দিন দিন শুকনো মৌসুমে নদীর এই জিরিভা নদীর যে দৃশ্যটা সেটা শুকনো মৌসুমের মতো পরিস্থিতি। এছাড়াও দীর্ঘ বছর যাবৎ তামাক চাষ করা জমিতে অন্য কোনো বাড়ি শস্য বা মৌসুমি ফসলও জন্মে না, ফলে নিকট ভবিষ্যতেই এই উপজেলার বেশিরভাগ চাষযোগ্য জমি অনুর্বর হয়ে পড়ার বিশাল ঝুঁকি রয়েছে। আমরা এই জমি যদি তামাক চাষ না করি, এই জমির কিছু করা যাবে না। এই জমিনে কোনো সবজি হবে না। এই জমিনে এমনি তামাক চাষ খানি করার পরে যাইয়া আফগানি এক্ষুনি 10 শতক 20 শতক সবজি করার পরে 1 কেজি মরিচ 10 টিয়া হয়ে যায়। তবে রয়েছে ভিন্নতাও। এই উপজেলার দুর্গমের কয়েকটি আদিবাসী গ্রাম সরকারি প্রণোদনায় উদ্বুদ্ধ হয়ে সম্পূর্ণভাবে তামাক চাষ ছেড়ে গত কয়েক বছর যাবৎ বাদাম চাষ করছেন বলে জানান প্রধান কৃষি কর্মকর্তা। এছাড়াও মাতামুহুরী রিজার্ভ এরিয়াকে 100% তামাক চাষ মুক্ত করতে পেরেছেন বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা। সরকার
2041 সালের মধ্যে দেশকে তামাকমুক্তকরণের একটি ঘোষণা দিয়েছে। তারই ধারাবাহিকতায় তামাক যেহেতু কৃষক অভ্যস্ত চাষ করে, এটি একদিনে সম্ভব না। আমরা সরকারিভাবে কৃষকদেরকে বিভিন্ন প্রণোদনা দিচ্ছি। জানেন যে আমাদের আলীকদমে 4টি ইউনিয়ন আছে। এর মধ্যে একটি ইউনিয়ন হচ্ছে আমাদের কুরুকপাতা ইউনিয়ন, এবং এটি সম্পূর্ণ একটি রিজার্ভ এরিয়াতে পড়েছে। এবং এই কুরুকপাতা ইউনিয়নের ম্যাক্সিমাম জায়গায় আমরা চেষ্টা করেছি তামাকের পরিবর্তে কৃষক যেন বাদাম করতে পারে, এবং খুব সুন্দরভাবে তারা 3 দানা বাদাম এখানে করেছেন, এবং এর ফলে অনেকটাই তামাক রিপ্লেস করা সম্ভব হচ্ছে। আমাদের মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ ও তথ্য বলছে, আলীকদম উপজেলার প্রায় 60% চাষিরাও চায় ক্ষতিকারক তামাক চাষ থেকে দূরে সরে যেতে। কিন্তু তাদের শঙ্কা, অন্য কোনো চাষাবাদ বা ফলন তাদেরকে তামাক চাষের মতোই মুনাফা দেখাতে পারবে নাকি। সর্বোপরি সরকারের অধিকতর মনোযোগ, প্রণোদনা ও কাউন্সেলিংই তামাক চাষ রোধে কার্যকরী ভূমিকা হতে পারে। মোহাম্মদ আকিল, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।